আপনার পরিবারের লোকজনেরাও ধার্মিক হবে। কিন্তু এখানে এসে আমি যা দেখলাম তাতে আমার মনে হলো আপনার পরিবারের লোকজন সবাই উচ্ছৃঙ্খল জীবনযাপন করে। আর আপনার মেয়ে যে শর্তগুলো আমাকে দিয়েছে এগুলো শর্ত মেনে তাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, সেটা তো আমি ভালো করেই জানি। আপনার মতো একজন গাইয়া ভূত ইমাম কিনা আমার মতো মেয়েকে বিয়ে করবে, তা আবার এই ফ্যামিলিতে। আপনি তো মাসে ইনকাম করেন 2 টাকা, আর সেই টাকা আছে না, আমি প্রতি সপ্তাহে পার্লারের পিছনে খরচ করি। আপনার বলা হয়েছে মুরব্বী, আমি তাহলে এখন যাচ্ছি। আর ইনি আপনার কে হয় আমি জানি না, এই মেয়েকে যত দ্রুত পারেন বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। সেটা আপনার কাছে জিজ্ঞেস করবে না আমার খালামণিকে কি বিয়ে দিবে কি দিবে না। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না মুরব্বী। এই মেয়ে কোলের উপরে উঠে পড়ে, এই মেয়ের চরিত্র ভালো না। এই, আপনার সাহস তো কম না? আপনি আমার উল্টো পাল্টা কথা বলছেন, বেশি বেশি না? কোলের উপর উঠে পড়ি না? এখন কিন্তু সত্যি সত্যি কোলের উপর উঠে পড়ো এমন করে। মুরব্বী আমি গেলাম, আমি এখানে থাকলে আরো বেইজ্জতি হব। কেন যাবেন, কেন? বসেন, আপনার কোলের উপর একটু বসি। মুরব্বী আসি আমি। শুধু শুধু এতগুলা টাকা খরচ করলাম, কতগুলা টাকার বাজার করলা, এগুলো আমার রান্না বান্না করলো। আপা, বলেছিলাম না আমি এমন ভাবে শায়েস্তা করব ওই ইমাম সাহেব দৌড়াতে কুল পাবে না। দেখ, প্রমাণ পাইছিস তো আমি কি মাল। বিয়ে দিলা না কেন? আপা, আপনার সাহস তো কম না দুলা ভাই, আপনি আমার গায়ে হাত তুললেন। বিয়া তো এ পর্যন্ত 3